ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে শুয়ে ভাবলাম আজকে ইলিশ সিদ্ধ বানাই। চলো তোমরা সাথে শেয়ার করবো কীভাবে আমি ইলিশ সিদ্ধ বানাই। চলো। তো ইলিশ সিদ্ধ বানানোর লগে সর্বপ্রথম লাগবে যেটা সরিষার তেল না ছাড়া কিন্তু ইলিশ সিদ্ধ হয় না। তো সরিষার তেল আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কালো জিরে দিয়েছি, দিয়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর হয়। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি নাড়বো। এরপরে আমি দিলাম শস্যটা ভালোভাবে গ্রাইন্ড করতে লাগবো মিহিভাবে, মানে চন্দনের পেস্ট যেরকম হয় এইরকম। যত ভালো সর্ষে বাটা হইব অত ভালো ইলিশ সিদ্ধ হইব। এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে এটারে ভাজবো। ভাজার মাঝে যখন তখন তেল ছাড়বো তখন আমি সব ইলিশের পিসগুলো আমি দিলাম। তো ইলিশের কী হয়েছে জানো, আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, তো যখন ইলিশ মাছ করে কইছে কাটিয়া দেওয়ার লগে মানে মাছ বাজারে, তখন এটা পিসে ছোটো ছোটো করে দিছে। তো ছোটো করার পরে তো তা ঠিক করা যেত না। আর ইলিশের কিন্তু পেট দিয়ে পিসটা রাখলে ভাল লাগে খাইতে। ইলিশের পেটটা আলাদা করলে খাইতে ভাল লাগে না, দেখতে যেরকম সুন্দর হয় না, খাইতে ওইরকম ভাল লাগে না। তো তেলটা তো ছাড়ি দিছে, তেলটা ছাড়ার পরে আমি দিয়া দিলাম জল। যত সময় তেল ছাড়ছে না তত সময় জল দিতাম না। জল দেওয়ার পরে আমি আরও ঢাকনা দিয়ে রাখবো আরও 4-5 মিনিটের মতো। রাখার পরে আমার ইলিশ সিদ্ধ রেডি। তো কার কার ইলিশ সিদ্ধ খাইতে ভালো লাগে? আমার তো বহুত ভালো লাগে ইলিশ সিদ্ধ, ওইলে আর কিচ্ছু লাগে না। আমার করে সবের ভালো লাগে। আজকের জন্য টাটা, আবার গল্প হইব, টাটা।